আসসালামু আলাইকুম। আমি দেখাবো কিভাবে একটি কামিজ সেলাই করতে হয়। তো এই কামিজটি কিন্তু আগের একটি ভিডিওতে আমি কাটিং করে দেখিয়েছি। তো এখন আমি সেলাই করে দেখাবো কিভাবে একটি কামিজ সেলাই করতে হয়। তো জামার যে পট্টিটি আছে এই পট্টিটি কিন্তু প্রথমে আমাদের দেখুন এভাবে একটু ভাঙা দিয়ে চতুর্পাশে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি সেলাইটি করে নিয়েছি। এরপর হচ্ছে আমাদের কামিজে যে এটা হচ্ছে আমার সামনের পার্ট। তো সামনের পার্টে দেখুন আমি কামিজের গলার পট্টি দিব। তো চতুর্পাশে দেখুন এভাবে সুন্দর করে আমি সেলাই করে নিব। তো ২ সুতা কাপড় বাড়তি রেখে আমি সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আমি যে এখানে সেলাইটি দিয়েছি, তো এখানে যে আমার বাড়তি দেখুন কাপড়টা আছে একটু, একটু করে আমি কেটে দিব। তো উল্টানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমাদের এই কাপড়টা কেটে, কেটে নিতে হবে। তো আমাদের খেয়াল রাখতে হবে যাতে সুতাটা না কাটে। তো আমাদের দেখুন এখন পট্টিকে এভাবে আমাদের ঘুরিয়ে নিয়ে সুন্দর করে একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। তো চাপ সেলাইটি কিন্তু আমাদের পট্টির উপরে দিতে হবে। তো আমি অফ ক্যামেরায় কিন্তু আরেকটি পার্ট সেলাই করে নিয়েছি। তো এই পার্টটি হচ্ছে এই পার্টটি কিন্তু পট্টিটি কিন্তু দেখুন আমি কিন্তু জয়েন করে নিয়েছি বডির পার্টের সঙ্গে। তো এই পার্টটা কিন্তু আমি খোলা রেখেছি। তো এই ২ টি পার্ট এভাবে সমান করে আমরা ধরবো যেখান থেকে দেখুন সেলাই আছে মিলিয়ে কিন্তু এভাবে ধরতে হবে। তো আমি যে নিয়মে শোল্ডারটি জয়েন করছি তো আপনারা খেয়াল করুন। আমার একটি পার্ট কিন্তু সেলাই করা আরেকটি সাইড কিন্তু আমার পট্টিটি কিন্তু খোলা আছে। তো এখানে আমাদের এভাবে মিল করে কিন্তু সেলাইয়ের সঙ্গে ধরতে হবে। ধরে এবার আমি শোল্ডারটি কিন্তু এভাবে সেলাই করে নিচ্ছি। তো এখানে আমরা অবশ্যই ডাবল করে সেলাই দিব যেহেতু খোলা সাইডে কিন্তু ডাবল করে সেলাই দিয়ে নিতে হবে। তো এখানে আমি ডাবল করে সেলাইটি দিয়ে নিয়েছি। তো এই কাপড়টা আমাদের এভাবে উল্টিয়ে দিতে হবে। তো সুন্দর করে কিন্তু এভাবে ধরে আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে কিন্তু এই সাইড দিয়ে আমাদের সেলাই করে দিতে হবে। প্লিজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল দিয়ে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে চতুর্পাশে আমাদের এই সাইড দিয়ে কিন্তু সুন্দর করে সেলাইটি দিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে একটি পার্টে কিন্তু জয়েন করেছিলাম। তো আরেকটি পার্টে কিন্তু আমাদের জয়েন করা শেষ। এরপর দেখুন আমি হাতাটি সেলাই করব। তো এখানে কিন্তু ২ পার্ট আছে। তো এবার আমি হাতাটি সেলাই করে নিব দেখুন। প্রথমে একটি ভাঙা দিব এভাবে, ভাঙা দেওয়ার পর আরেকটি ভাঙা দিতে হবে। তো এবার আমি সেলাই দিয়ে নিব। তো ২ টি হাতায় আমি সেলাই করে দেখাচ্ছি। তো এভাবে ভেঙে পুরোটাই কিন্তু সেলাই দিয়ে নিতে হবে। তো এই সাইড দিয়ে আমি কিন্তু সেলাইটি দিয়ে নিচ্ছি। এরপর দেখুন ভালো পাশটা কিন্তু আমাদের ভিতরে রাখবো। ভিতরে রেখে ২ টি হাতা রেখেছি। তো আমি এখানে কিন্তু কাটিং এর সময় কিন্তু আমি এখানে দেখুন তালপাটের অংশটা কাটিং করে নিয়েছি। তো আমি আপনাদের বোঝানোর সুবিধার ক্ষেত্রে কিন্তু আমি এখানে চিহ্ন দিয়ে নিব। দেখুন আমি এই সাইড থেকে চিহ্ন দিয়ে নিব। তো আমার অবশ্যই খেয়াল রাখবো ভিতর পাশে কিন্তু ভালো সাইডটা এভাবে রেখে কিন্তু
তাল পাটের অংশটা কিন্তু কাটিং করতে হবে। তো এরপর আমি হাতাটি জয়েন করব। তো দেখুন এখানে কিন্তু আমার এই পাটটা হচ্ছে সামনের পাট। তো সামনের পাটটা এখানে যে আমি চিহ্ন দিয়েছি। তো আমাদের তাল পাটের অংশটি কিন্তু সামনের পাটে হবে। তো প্রথমের হাতা যদি আমরা খেয়াল করি, তারপরের হাতাটি কিন্তু আমাদের দেখতে হবে না। প্রথমে হাতাটি জয়েন করার সময় আমাদের অবশ্যই তাল পাটের অংশটা খেয়াল করে কিন্তু জয়েন করতে হবে। তো এটা আমি উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়ার পর দেখুন এই অর্ধেকটা এখান থেকে আমাদের সেলাইটি দিয়ে নিতে হবে। তো ২ টি পাট কিন্তু সুন্দর করে সমান করে ধরে আমাদের এভাবে সেলাই করে নিতে হবে। তো অপর পাশটাও আমি এভাবে সেলাই করে দেখাচ্ছি। তো আমাদের কিন্তু অবশ্যই হাতার পাশে কিন্তু উল্টো সোজা খেয়াল রাখতে হবে। ভালো পাশটা কিন্তু আমি ভিতর দিকে রেখেছি। ভিতর দিকে রেখে এই হাতাটি এবার এই সাইডেও জয়েন করে নিব। তো দেখুন আমার এই পাশে অর্ধেকটা হাতা জয়েন করা হয়েছে। তো আর অর্ধেকটাও আমি জয়েন করে নিব। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। তো এবার আমার ২ টি হাতা কিন্তু জয়েন দেওয়া হয়েছে। তো আমি অফ ক্যামেরায় ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু ডাবল করে সেলাইটি দিয়ে নিবেন। তো এবার ভালো পাশটা ভিতরে রেখে এভাবে ভাঁজ করে নিয়েছি হাতাটা। এবার আমি হাতাটা সেলাই করব। তো হাতার এখানে দেখুন আমি ৫.৫ ইঞ্চি লুজ দিব। তো আমি এবার সেলাই করে নেব। তো আমি কিন্তু এখানে বডি অনুযায়ী সেলাইটি দিয়ে নিচ্ছি। তো আপনারা যার যতটুকু বডি ততটুকু সেলাই দিয়ে নিবেন। তো হিপ পর্যন্ত কিন্তু সেলাইটি দিতে হবে। তো অপর পাশটাও আমি সেলাই করে দেখাচ্ছি। তো এই সাইড থেকেও আমরা ৫.৫ ইঞ্চি নিব। তো হিপের এখানে যেহেতু আমি কাট দিয়েছিলাম তো এই পর্যন্তই কিন্তু সেলাইটি দিয়ে নিতে হবে। এখানে অবশ্যই আমরা ডাবল করে সেলাই দিব। এরপর দেখুন আমরা যে ঘিরের অংশটা আমরা যে সাইড ফড়ার অংশটা সাইড ফড়াটা সেলাই করে নিব। তো এভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিব। দিয়ে এভাবে সেলাই করে নিব। তো এভাবে ভেঙে, ভেঙে আমরা পুরোটা হিপ পর্যন্ত সেলাই করে নিব। দেখুন এখানে যে সাইডে যে ফাড়াটা আছে তো ফাড়ার উপরে ১ ইঞ্চি পরিমাণ উপর থেকে কিন্তু আমাদের এভাবে সেলাইটি দিয়ে নিতে হবে। তো এভাবে আমরা ঘুরিয়ে, ঘুরিয়ে নিব। তো লক্ষ্য করুন আমি কিভাবে সেলাইটি দিয়ে নিচ্ছি। তো দেখুন এই সাইড দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নিব। তো সাইড দিয়ে আমি একটি সাইডই দেখিয়েছি যেহেতু একই রকম ২ টি সাইডই কিন্তু একই রকম। তো আমি একটি সাইড দেখিয়েছি তো অফ ক্যামেরায় আমি আরেকটি পাশ সেলাই করে নিয়েছি। তো এবার নিচে আমরা যে ঘেরের অংশটা সেলাই করে নিব। এভাবে একটি ভাঙা দিয়ে আরেকটি ভাঙা দিয়ে সেলাইটি করে নিব। তো এই সাইড দিয়েও একটি সেলাই দিয়ে নিব। তো এই পাশটাও আমি সেলাই করে নিচ্ছি দেখুন। তো দেখুন পুরো কামিজটা আমার সেলাই করা শেষ। তো এই সাইড দিয়েও আরেকটি সেলাই দিয়ে নিতে হবে।
দেখুন খুব সহজে কিন্তু আমি কামিজটি সেলাই করে নিয়েছি। তো